ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যায় সরাসরি জড়িত ছিল ১৪ শিক্ষার্থী। গ্রেপ্তার ৬ জনের আদালতে দেওয়া জবানবন্দিতে এসেছে বাকি ৮ জনের নাম। নিহতের পরিবারের অভিযোগ, এই ১৪ জনের পাশাপাশি এই দায়িত্ব অবহেলার দায়ে গ্রেপ্তার করতে হবে হল প্রভোস্টকেও। এজন্যই এই ১৫ জনকে আসামি করে আদালতে মামলা করেছে তারা। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, জড়িত বাকি শিক্ষার্থীরা ঘটনার পর থেকেই আত্মগোপনে। প্রযুক্তির সহায়তায় এদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। ১৮ সেপ্টেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের মাঠে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট চলার সময় ৬টি ফোন চুরি হয়। চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক মানসিক ভারসাম্যহীন যুবককে আটক করে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে শিক্ষার্থীরা। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৭টা ৩৯ তোফাজ্জলকে ধরে হলের অতিথি কক্ষে নিয়ে যায় শিক্ষার্থীরা। এরপর রাত ১০টা ৫৭ গুরুতর আহত অবস্থায় অতিথি কক্ষ থেকে বের করে প্রক্টোরিয়াল টিমের কাছে তুলে দেয়া হয়। ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যে ঘটনায় জড়িত ৬ জনকে আটক করে পুলিশে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে নিজেদের দোষ স্বীকার করে তারা আদালতে জবানবন্দি দেয়। আসামিদের জবানবন্দিতে ঘটনায় জড়িত কমপক্ষে ২৫ জন, এর মধ্যে সরাসরি জড়িত ১৪ জন। এতে বলা হয়, তোফাজ্জলকে হাত মুখ বেঁধে বেধড়ক মারে জালাল, সুমন ও ফিরোজ। এরপর জালাল সাজ্জাদ ওয়াজিবুল গায়ে আগুন ধরিয়ে দেয়। সুমন, সামাদ ও মুত্তাকিম ভ্রু ও চুল কেটে দেয়। তোফাজ্জলের শরীর থেকে মাংস খসে পড়ার পরও চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করে আহসান, রাব্বি ও জামান। পরে আবাসিক শিক্ষকরা ঘটনাস্থলে গেলে তাদের সামনে মারধর ও উল্লাস করে শোভন, অনিক ও সুলতান। তোফাজ্জলের পরিবারের করা মামলায় দেয়া হয়েছে এসব বর্ণনা। মারার জন্য যারা ডিরেক্টলি সহযোগিতা করেছে, যে হাত চেপে ধরেছে, স্টাম্প দিয়ে মেরেছে, তারপর হচ্ছে তার যে চুল কেটে দিয়েছে, তার যে হচ্ছে লোম কেটে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে। ১৪ জন হচ্ছে যারা সরাসরি এগুলোর সাথে জড়িত, তাদেরকে আমরা পেয়েছি। যেহেতু তার নিরাপত্তার দায়িত্বটা তার ছিল প্রভোস্ট স্যারের, তো আমরা তাকে এই মামলা থেকে তাকে আমরা মুক্তি দিতে পারি না। তো এই জন্য তাকেও ভাইকারিয়াসলি সেও লায়াবল, তাকেও আসামি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টর জানান, এখন পর্যন্ত তারা ৮ জনের সম্পৃক্ততা পেয়েছেন, তাদের বহিষ্কারও করা হয়েছে। আরও কারা আছেন সেটার জন্য আমরা কেন্দ্রীয়ভাবে যে তদন্তগুলো সেখানে হয়তো বেরিয়ে আসবে। বাট আমার জানা মতে পুলিশ অলরেডি আরও কয়েকজনের নাম পেয়ে গেছে। তাদের নিজস্ব মেকানিজম এবং তাদেরকে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ তৎপর আছে। পুলিশ বলছে, আসামিদের স্বীকারোক্তিতে যাদের নাম এসেছে, ফুটেজ দেখে তাদের সম্পৃক্ততার প্রমাণ খোঁজা হচ্ছে এবং আশা করি খুব দ্রুতই এই ঘটনার সাথে জড়িত অন্য যারা আছেন তাদেরকে আমরা আইনের আওতায় আনতে সক্ষম হব এবং ঘটনার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এদিকে তোফাজ্জল হত্যায় আদালতে করা মামলা তদন্ত করছে সিআইডি। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।